আসেন, সবাই চলে আসেন। দলতার মধ্যে এসে বসেন। আজকে আমাদের জানা মৌলানা আব্দুল হামিদ আমাদের খুব মহাব্বতের মানুষ, ও মহাব্বতের মানুষ। দীর্ঘদিন ধরে আমার দাদা পীরের সিলসিলার খিদমত, আমার চাচাজি এলাকার আলিম ওলামা সিলসিলা যারা একনিষ্ঠ মহাব্বতের মানুষ, তাদের সঙ্গে করিয়ে কাজ করে যাচ্ছে। খেতে আপনার সবাই খুশি না বেজা? হ্যাঁ, জোরে বলে খুশি না বেজা? এখন সকল কবিতার নারে তাকবীর। আরে বাবারে, এতগুলো মুসলমান আওয়াজ হবে, আসমান চমকানোর মতো আওয়াজ হবে। আসমান গর্জন হয় না, ওই রকম আওয়াজ হবে। আওয়াজ নেই কেন? আপনাদের জানের জোর নেই কেন? রোজা থেকে উঠেছে বলে? হ্যাঁ, আপনারা রোজা থেকে উঠেছেন বলে কি শরীরের জোর কমে গেছে না? যে রোজা রাখলে মানুষের শরীরের জোর কমে যায় না বেড়ে যায়? হ্যাঁ, কথা বলতে পারে। দেখবেন সারা বছরের থেকে রোজার মাসে মানুষ দেখবেন বেশি মারামারি করে, ঝগড়া করে, হয় না? কেন? ক্ষমতা বেড়ে যায়, মাথা গরম হয়ে যায়। দুটো একটা কথা বললেই দেখবেন মাথা গরম হয়ে যায়, ব্যাস চিল্লা চিল্লি শুরু করে। দুর্গার মাসে কি এটা আড়ালে আড়ালে থাকতে হয়, একা একা থাকতে হয়, ইবাদতের মধ্যে থাকতে হয়। রমজান শরীফ মাসে মানুষ দেখবে এমনি মাইন্ড গরম থাকে, কথা ঠিক না? তা আমার ভাই জানেরা, এতগুলো মানুষ বসে আছে, আল্লাহর নামে তাকবীর দেবেন, আল্লাহ পাকের নামে। কার নামে? জোরে বলে। এই ভারতের জমিন থেকে সোনার মদিনা শরীফে আমার নবী পাকের দরবারে আমরা এটাই জানাতে চাই যে হুজুর, আমরা আপনার একদল গুনাহগার উম্মত, আমরা ভারতের জমিনে আছি। সেইভাবে একবার জোরে তাকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর, জোরে সোরে বলে না নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান, আমাদের মেরিগঞ্জ 7 নম্বর গ্রামের মহান ইসানে সওয়াব। নারে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখন জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজ করার শেষে আলহামদুলিল্লাহ, বা কোনো জিনিস খুশি হলে আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন? কেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এমন একটা প্রশংসা, প্রশংসনীয় না, কথা বুঝেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচাইতে ওয়েট হবে, ভারী হবে এই আলহামদুলিল্লাহ শব্দ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝেছে? আলহামদুলিল্লাহ মুখে মুখে রাখে, মুখে মুখে আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেরা, যাই হোক, আর কিছু সময়ের মধ্যে ভাই আমি বিদায় নেব। 10:30 বাজে। যাবার আগে আমাদের হাফিজি মাদ্রাসা, দাদা হুজুরকে নামের মাদ্রাসা, মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন শরীফ মাদ্রাসা, 2 ছেলেকে পাগড়ি দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে। তার আগে সিলসিলা সম্পর্কে আমি আরো 2-1টা কথা বলি নাকি? শুনবেন না? কারণ আপনাদের দিকে আসা আমার কম। এইটারই আমি মোট 4 বার। তবে আমি চাচাজিকে বলি, চাচাজি মনে দুঃখ কষ্ট নেবেন না। আমি প্রতি বছরই আমাকে প্রতি বছর হারিনার জানা, আমার জানা আমাদের সাইফুদ্দিন ভাই এখানে আছেন নাকি? আসেন না? প্রত্যেক বছর আমাকে বলে আমার বাড়ি প্রত্যেক বছর। আমি বলি চাচাজি আমি প্রতি বছর আসতে পারবো, অন্তত 2 বছর 3 বছর ছাড়া একবার যাও। কারণ কি জানেন, আজকে ভাই আমার আসতে 5 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। আচ্ছা, এত জাম। তাল দিয়ে স্টেশনে 35 থেকে 40 মিনিট জাম পড়ে গেছে। তাল দিয়ে স্টেশন রেল গেছে 3:30 বেরিয়েছে, এখানে এসে পৌঁছালাম তখন বাজে মনে হয় 8:40 না কত বাজে, তখন এসে পৌঁছালাম 3:30। খালি মাঝখানে হোল্ড করেছিলাম নামাজের সময়। কিন্তু আপনাদের গ্রামে আমার এই কোটা নানা সম্পর্ক, আমাদের পাশে মসজিদের ইমামতি করে, কি নাম যেন, কি নাম, নামটা কোথায় গেল? সাদ্দাম হোসেন না মনোয়ার? কে? মনোয়ার হোসেন আমার সাথে এসেছে, আমার সাথে এলো। তাই বলছিল ভাইজান রাস্তায় কি জাম, কি করে আসে? হ্যাঁ, আল্লাহ পাক আনিয়েছে কি আপনারা সবাই খুশি না? আপনার একজন পীরের নগণ্য গুনাহগার আওলাদ নবুল্লাহ সিদ্দিক আল্লাহ পাক আনালে কি আপনারা সবাই খুশি? তো যাবার আগে একটা কথা বলি, দাদা পীরের সিলসিলাকে মজবুত করে দিন,
সবাই বলুন ইনশাআল্লাহ। খবরদার আখিরি জামানা এদিক ওদিক করবেন, এদিক ওদিক করবেন না। এই মেরিগঞ্জের মানুষ একটা কথা মাথায় রেখে দেবে, আপনি দাদা পীরকে মানে না নাই মানে, দাদা পীর কেবলার খিদমত আপনি অস্বীকার করতে পারবেন না। কি কথা ঠিক নাই? দাদা হুজুর কেবলাকে পীর বলে মানে না নাই মানে, দাদা পীরের খিদমত গুলো অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামানকে এই বাংলার জমিনে যখন আল্লাহ পাঠিয়েছিলেন, হুজুর কেবলা যখন বাংলার বুকে এসেছিলেন, এই বাংলার জমিনতে এতই নোংরা, এতই অন্ধকার, এতই নোংরা জঘন্যতম ছিল। বাংলার জমিনে মানুষ মানুষের সঙ্গে যে ব্যবহার, ভ্রাতৃত্ব, ভালোবাসা কিভাবে করতে হয় সেটা জানতো না, সেটা জানতো না। মানুষ মানুষের সঙ্গে কিভাবে চলতে হয় সেটা জানতো না। মুসলমান ছিল, মুসলমানের নীতি আদর্শ কেমন ছিল সেটা মুসলমান জানতো না। যদি বিশ্বাস না হয়, আপনাদের এলাকার 70 বছর 80 বছরের বিরুদ্ধ কোনো যদি মানুষ বেঁচে থাকে, বা কিতাব বা কোনো সাহিত্যের কিতাব যদি পান, একটু ঘেটে দেখে নেবেন। মুজাদ্দিদুজ্জামান আজ থেকে 100 বছর 150 বছর আগে যখন এসেছিলেন, এই বাংলার জমিনের মুসলমান এরা কাপড় পরতে জানতো না, এরা ধুতি পরে ঘুরে বেড়াতো, ধুতি পরে ঘুরে বেড়াতো। আজও গ্রামে গঞ্জে অনেক মুসলমানকে দেখা যায়, এরা আজও ধুতি পরে খোঁচা বেঁধে কি আছে না না, আজও করে। মুজাদ্দিদুজ্জামানের জামানায় ছিল, হুজুর কেবলা যখন বাংলার এই অবস্থা দেখলেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে হুজুর কেবলা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে সঠিক পথে আনার জন্য বলেছিল, বাবা তোমরা এই কাপড়টার পোশাকটা পরবে না, এটা বন্ধ করো, এটা আমাদের ইসলাম ধর্মের পোশাক নয়, বাবা বন্ধ করো। তোমরা মুসলমান, তোমরা হয় ভাই লুঙ্গি পরো নাই পায়জামা পরো, বাবা হয় পাজামা না লুঙ্গি পরো। এই বাংলার জমিনে মুজাদ্দিদুজ্জামান এই লুঙ্গি এবং পাজামা পরার প্রচলনটা করেছিলেন। একবার জোরে বলবেন না? একবার জোরে বলা যাবে না? আগে সব ধুতি পরে ঘুরতো। মুরব্বিদের জিজ্ঞাসা, আমি নুরুল্লাহ সিদ্দিকী, আজকে আপনার গ্রামের মেহমান, আমি এসেছি। মেহমান যখন আপনার বাড়িতে আসে, কি আপনারা মেহমানদের আপ্যায়ন করেন? আপনারা মেহমানদের মেহমানদারি করেন? কি দিয়ে করেন, কিভাবে করেন? আপনাদের এলাকার নিয়মটা কি? বাড়িতে যদি জামাই আসে বা যার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, আপনারা মেহমানদারি কিভাবে করেন? সর্বপ্রথম আসার সাথে সাথে সালাম দেন, মুসাফা করে বসতে দেন, কি দেন না? তারপরে কি দেন? তারপরে কি দেন? ভাত দিয়ে দেন নাকি? ভাত দিয়ে দেন, তাহলে কি দেন? তারপরে মেহমানের একটা আপ্যায়নের নিয়ম আছে না নাই? তার হাতটা ধুইয়ে দেওয়া হয়, ভালো করে হাত মুখ ধুইয়ে দেওয়া হয়, তারপরে একটা দস্তখানি বিছিয়ে দেওয়া হয়, তারপরে কি আনা হয়? শরবত বা ঠান্ডা পানি এনে দেওয়া হয়। সে খাক আর নাই, এটা আপ্যায়নের একটা নিয়ম, শরবত এনে দেওয়া হয়। মুজাদ্দিদুজ্জামানের জামানায় কি ছিল? সেই জামানায় যখন বাড়িতে মেহমান আসতো, ওই হাত মুখ ধুইয়ে দিয়ে শরবতের বদলে সর্বপ্রথম কি দেওয়া হতো? কি দেওয়া হতো? গাঁজা দেওয়া হতো, হুঁকো দেওয়া হতো। ওই যে বুড়ু বুড়ু হুড় হুড় করে টানতো, এইগুলোকে কি বলা হয়? কি বলা হয়? হুঁকো। হুঁকো, ওই হুঁকো দেওয়া হতো। মুরব্বীদের জিজ্ঞাসা করে দেখেন, সাহিত্যগুলো পড়ে পড়ে, বইগুলো পড়ে পড়ে, ইতিহাস পড়ে দেখে। দাদা হুজুর কেবলা এসে প্রতিবাদ করলেন, বাবা এগুলো আমাদের খাদ্য নয় বাবা, এটা আমাদের পরিবেশ নয় বাবা, এটা আমাদের মেহমানদারির নিয়ম নয় বাবা। তোমরা বাড়িতে মেহমান এলে সর্বপ্রথমে হয় পানি দাবি, শরবত করে দিও বাবা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজও যদি মুসলমানদের মাটির বাড়ি থাকে, আপনাদের কোনো মাটির পুরাতন বাড়ি থাকে, খোঁজ করে দেখতে যান, হয় ঘরের ভিতরে তাক আছে না তাক বোঝেন? কি বলা হয়? তাক বলা হয়। ওই তাক আছে, বা ওই খোলার চালের নিচে ওই পাঁচিলের উপরে দেখবেন এখনো পর্যন্ত সেই গাঁজা আর সে কলকে হুঁকো, সেই যে কি বলে ফাইলগুলো এখনো রাখা আছে। কি বলছে আমার ভাই জানে না? মুসলমান নাম আপনি জানতেন না? পুরাতন দলিলগুলো পড়ে আপনার দাদা পরদাদারা কিভাবে নাম লিখেছে দেখেন, একবার দেখেন, সবই তো বিশ্বাস হবে। পুরাতন পর্চাগুলো দেখেন কিভাবে নাম লিখেছে। সিরি আব্দুর রহমান লিখেছে, সিরি আব্দুর রহিম, সিরি আব্দুল খালেদ, এটা প্রচলন ছিল। দাদা হুজুর কেবলা এসে প্রতিবাদ করলে, বাবা এইভাবে লিখতে না, এইভাবে লিখতে না। তোমরা মুসলমান নাম লেখার আগে মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল মালিক, এই বাংলার জমিনে সর্বপ্রথম মোহাম্মদ লেখার প্রচলনটা ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান করলেন। একবার জোরে বলবেন।
এই যে মেয়েগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো বিহায়ার মতো, লজ্জা নেই, মুসলমানের বাড়ির মেয়ে, এদের কোনো শরম নেই। আল্লাহ পাক ওদের জন্য ফরজে আইন করেছে পর্দা করা, এগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওই মেয়েগুলো দাদি ছিলেন, পর্দাদি যারা ছিলেন, কিভাবে চলেছেন এই মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করে দেখে কিভাবে চলেছে। পর্দা করেছে, বোরকা। এখন তো বোরকা ফ্যাশন, চোখ বের করে। আর আগেকার বোরকা ছিল কেমন, সামনে মুসুরি নেট ছিল, কি কথা ঠিক না? সামনে মুসুরি, চোখের এখানে মুসুরির নেট দিয়ে আছে, মুসুরির নেট, মুখ দেখার তো কোনো কায়দা নাই। তার উপরে এই হাতি আর পায়ে মোজা পরতো, কি পরতো না? শুধু তাই নয়, এমনও গ্রামের কিছু কিছু আল্লাহর আবেদা, জাহেদা, সালেহা কিছু মহিলা ছিলেন, যারা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলে ওই খোলা রিস্কা, তখন তো রিক্সায় আসতেন না, রিক্সার বসার আগে তারা শাড়ি দিয়ে ভালো করে রিক্সাটাকে ঘিরে নিতেন, করতেন না, ভালো করে পর্দা করে নিতেন। এই মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করে দেখে কি কথা, যে কথা ঠিক না ভুল বলছি? এই মুজাহিদুজ্জামান বাংলা জমিনে এসে আল্লাহ তিন শরিয়াতের খিদমত করে চলে গেলেন। আমাদের কাছে সুন্দর সঠিক রাসূলের পাকের সুন্নাত, আল্লাহর কোরআন আমাদের কাছে সঠিকভাবে পৌঁছে গেলে, যে মুজাহিদুজ্জামানের ওসিলায় বাংলা জমিনের লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ আল্লাহর শরিয়াত বিধান চিনতে পারলে, জানার ওসিলায় আল্লাহ পাক বাংলার কোটি কোটি মানুষকে জান্নাতি মানুষ করলে, সে মুজাহিদুজ্জামানের সিলসিলার উপরে কি আপনাদের বিশ্বাস আছে না নাই? এক বছরে মানে সিলসিলাকে মজবুত করে ধরবে। এখন অনেক কিন্তু ভাইজান নানান রকম মানুষ, নানান রকম আলোচনা, বিশেষ করে হাতে হাতে মোবাইল, এখন নানান রকম কি কথা বলে, বক্তাদেরও আছে, এক একজন বক্তার এক একজন এক এক রকম কথা, কারটা শুনবেন আর কারটা বাদ দেবেন। সবাই তো ভালো কথা বলে, আর সবাই হাদিস কুরআন কিলের সামনে বলে, কি গো বলে না? কিন্তু আমি আপনাদের বলতে চাই, দাদা হুজুর কিবলা রেখে যাওয়া ওসিয়াত, তিনার ওসিয়াত, তিনার আলোচনা, তিনার চরিত্র, তিনার ব্যবহার, তিনার কথা, তিনার সিলসিলা, কি এতে কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? এক কথা সন্দেহ আছে, মজবুত করে দেন, ছাড়বে না। ফুরফুরা শরীফে যদি কোনো আওলাদ বা ফুরফুরা শরীফে যদি কোনো পীর জানা, ফুরফুরা সিলসিলার কোনো আলেম, ফুরফুরা সিলসিলার কোনো মুফতি মাওলানা, তাদের কথা, তাদের ব্যবহার, তাদের আখলাক যদি কারোর মনে দুঃখ লাগে, কষ্ট লাগে, ভালো না লাগে, তার জন্য কি দাদা হুজুর কেবলাকে আপনারা ভুলে যাবেন? হ্যাঁ, দাদা হুজুর কেবলাকে ভুলে যাবে, দাদা পীরকে ছাড়বেন না। একটা কথা মাথায় রাখবেন, ফুরফুরার মুজাহিদুজ্জামান আল্লাহ পাক বাংলা জমিনের কোটি কোটি মানুষের জন্য জান্নাতের ধারক ও বাহক, নাজাতের ওসিলা করে আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলবেন না? একবার জোরে বলা যাবে না? আমার ভাই জানে না, যাই হোক, মুক্তাসার করলাম, দোয়া রাখবে, দাদা হুজুর কেবলা দরবারে সবাই যাতায়াত করবে, যাবেন। আমি যদি ভালো না লাগে আমার কাছে যাবেন না, আমার নিয়ে আলোচনা করবেন না, দাদা হুজুর কেবলা দরবারে সবাই যাতায়াতটা ঠিক রাখবেন। এখন ভাই বিদায় নেব, যেহেতু আমাদের জানা মাওলানা আমার সাইফুল্লাহ এসে গেছে। তার আগে এই পাগড়িটা দুই ছেলের পাগড়ি দিয়ে হবে কিনা, আমাদের জানাব হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম মোল্লা, পিতা সিরাজুল মোল্লা, গ্রাম পূর্ব তেঁতুলবেড়িয়া, পোস্ট কৈলাসনগর, থানা কুলতলি এলাকারই ছেলে। এই এলাকারই ছেলে আর একজন হাফেজ মোহাম্মদ আব্দুল হাই শেখ, বয়স মাত্র 13 বছর। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 13 বছর আর বয়স হলো, হ্যাঁ 13 বছর আবার বয়স হলো। 13 বছর ছেলেরা এখনো ল্যাংটা হয়ে ঘুরছে, কি কথা ঠিক?